গাইস ছোটবেলায় আমি একটা মুভি দেখেছিলাম, সেখানে একজন ব্যক্তি একটা রুমের ভিতর থেকে একটা চামচের গায়ে কারেন্টের লাইন লাগিয়ে সেটা বাইরে বের করে দিয়েছে এবং বাইরে থেকে আরেকজনকে সেই চামচের উপরে প্রস্রাব করতে বলছে। আর সে বাইরের লোকটা যখন চামচের উপরে প্রস্রাব করেছে তখন তাকে ইলেকট্রিক শক লেগে মানে কারেন্টের শক লেগেছে। তো গাইস আমি চিন্তা করলাম এটা তো মুভিতে হচ্ছে, কিন্তু আমরা যদি বাস্তবেও একটা কারেন্টের লাইন একটা চামচের গায়ে লাগিয়ে সেই চামচের উপরে প্রস্রাব করি তাহলে কি আমাদেরও কারেন্টের শক লাগবে না লাগবে না? তো চলো আজকে আমরা এই এক্সপেরিমেন্টটাই করব। এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য তৈরি, ভিডিওতে দেখানো কাজগুলো বাড়িতে করার চেষ্টা করবেন না। তো গাইস এটা করার জন্য আমি ইলেকট্রিক লাইন লাগিয়ে নিয়েছি আর এতে কানেকশনও দিয়ে নিয়েছি। যে টেস্টার দিয়ে যদি দেখা হয় তাহলে এখানে ইলেকট্রিক লাইন রয়েছে, দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরায়, কিন্তু এখানে লাইন রয়েছে। আর এটা ভালোভাবে দেখানোর জন্য আমি একটা লাইট নিয়েছি, লাইটটা জ্বালিয়ে দেখো আসলে কি এখানে কারেন্ট রয়েছে কিনা। আমি সকেটের ভিতরে দুইটা লাগিয়ে নিয়েছি, এখন এই দুইটা লাইটের গায়ে লাগাবো। এই যে গাইস কারেন্টের লাইন রয়েছে, এটা তো দেখতে পাচ্ছ যে কারেন্টের লাইন রয়েছে। এই যে বড় চামচটার গায়ে আমি এই লাইন লাগিয়ে নেব। এখন আমি এই কারেন্টের লাইনে মানে যে লাইনটা রয়েছে সেই লাইনে আমি এই তারটা লাগিয়ে দেবো, এই যে তার। এখন যদি আমি টেস্টার দিয়ে দেখি এখানে, এই যে এখানে কারেন্ট লাইন রয়েছে। তো আমি যদি এখন লাইটটা জ্বালিয়ে দেখাই তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে লাইনটা রয়েছে কিনা। তো গাইস এটা তোমরা বাড়িতে কখনোই ট্রাই করবে না, এখানে বিপদ হতে পারে। আমরা অনেক সেফটি নিয়ে কাজটা করতেছি। তো গাইস এই যে একটা লাইন চামচের থেকে এই লাইটের গায়ে এসেছে, মানে এখানে কারেন্ট লাইনটা রয়েছে চামচের গায়ে। তো আমি এখন এই চামচটার উপরে প্রস্রাব করবো, পরে দেখবো যে আমার কি কারেন্টটা শর্ট করে কিনা। গাইস আমি যদি এইভাবে প্রস্রাব করি তাহলে তো আমি মারা যাবো, কারণ এখানে পুরো কারেন্ট লাইন রয়েছে। এখন প্রস্রাব যদি করি আমি মারাও যেতে পারি এবং বাঁচতেও পারি, কোনো সেফটি নেই আমার। তো আমি একটা অন্য উপায়ে এটা করবো, এটা তোমাদের দেখানোর জন্য আমি একটা মজা করলাম, কিন্তু এইভাবে করা যাবে না, কারণ নিজের সেফটি আগে নিতে হবে। আমরা যেহেতু পরীক্ষা করতেছি আমরা অন্যভাবে ট্রাই করবো এবং তোমাদের দেখাচ্ছি যে আসলে শর্ট করে কি করে না। তো আমরা এখন অন্যভাবে ট্রাই করার জন্য একটা বালতি নিয়েছি এবং এই বালতির ভিতরে আমরা জল ভরে নেবো, সম্পূর্ণ জল। গাইস আমি একটা নতুন ভাবে এটা লাগিয়ে নিয়েছি এখানে, কারণ এখানে একটা শুকনো কাঠ দিয়েছে যাতে দুইটা লাইন একসাথে না জয়েন্ট হয়ে যায়। তো এখন আমরা দেখবো। গাইস আমরা এই জায়গায় পুরো 1-1.5 ইঞ্চি উপর পর্যন্ত লাইন পাচ্ছি। এর উপরে যদি যাই তাহলে এখানে আস্তে আস্তে লাইনের পাওয়ারটা কমে যাচ্ছে, মানে অনেক কম পাওয়ার আসতেছে অনেক দূর পর্যন্ত। এই পর্যন্ত আসতেছে কিন্তু অনেক কম পাওয়ার আসতেছে, এই জায়গায় অনেক কম লাইন আসতেছে। কিন্তু এখানে কারেন্টের শর্ট করবে, প্রস্রাব যদি করা হয় তাহলে শর্ট করবে কিন্তু মারা যাবে না। আমরা যদি এটা আরো অনেক উপর পর্যন্ত তুলি সেক্ষেত্রে আরো কম পাওয়ার আসবে। এখন আমরা একটা লাইট জ্বালানোর চেষ্টা করবো এই জলের মাধ্যমে। তো গাইস আমি একটা লাইন এই আর্থিনের সাথে লাগিয়ে নিয়েছি, আর একটা লাইন আমরা এই পানি ছাড়বো, সেই পানির ভিতরে ধরবো, ধরলে বোঝা যাবে যে পানি দিয়ে কারেন্ট লাইন যাচ্ছে কিরকম। তো আমরা এখানে একটা লাইটও লাগিয়ে নিয়েছি, এখন আমরা পানিটা ছাড়বো। তো গাইস আমি এখন পানিটা অন করে দিয়েছি, এখন আমরা দেখবো এখানে ধরে যাচ্ছে লাইটটা জ্বলতেছে কত নিচে থেকে। গাইস এই আমি পানিতে ধরার সাথে সাথে লাইটটা জ্বলছে, কিন্তু দেখো লাইটের পাওয়ার অনেক কম। তো আমরা এখানে 5-6 ইঞ্চির মতন দূরে ধরেছি এই লাইটের তারটা। যদি আস্তে আস্তে আমি ধারের কাছে নিয়ে যাই তাহলে লাইটের পাওয়ার আস্তে আস্তে বাড়বে। এই যে আমরা একদম নিচে নিয়ে এসেছি, মানে একদম কাছে ধরেছি, এই ফুল ব্রাইটনেসে জ্বলছে। কেউ যদি প্রস্রাব করে এখানে কাটা কাটা, মানে একবার প্রস্রাব করে সেটা বন্ধ করে দিয়ে আবার যদি প্রস্রাব করে সেক্ষেত্রে আর কখনোই শর্ট করবে না, কারণ সে পানিটা তো কাটা কাটা পড়বে, সে পানি বেয়ে কারেন্টটা উপরে আর উঠতে পারবে না। তো গাইস আমরা এতক্ষণ পরীক্ষা করে যেটা জানতে পারলাম যে লবণ পানি দিয়ে কারেন্ট চলাচল করে, যেহেতু আমাদের প্রস্রাব লবণ সেক্ষেত্রে আমাদের শর্ট করবে, কিন্তু আমরা যদি কাটা কাটা প্রস্রাব করি তাহলে আমাদের শর্ট করবে না। তো তোমরা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে ভিডিওতে তোমরা লাইক করে দিও, আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও।